এই বাছুরটি আমি কৃত্রিম প্রজনন করেছিলাম। এটাকে বাছুর বললে এখন ভুল হবে, এটাকে একদম জাহাজ বলা যায়। ক্যামেরায় হয়তো ধরতেছে না, তুমি একটু পিছনে যাও। প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন কালো মানিকের কিংবা জাহাজের এই অবস্থা। এটা আমার হাতে কৃত্রিম প্রজনন করানো বাছুরের বয়স প্রায় 26 মাস। এই বাছুরটা এখন আর এই যে বলতেছি বাছুর বললে ভুল হবে, এটা একরকম জাহাজের মতো। কত নাম্বার ভুলের বাচ্চা এই ষাঁড়টা, এবং এই ষাঁড়টা কত টাকায় বিক্রি করা হয়েছে, তার সম্ভাব্য ওজন কত, আজকের ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরবো। আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইদেনেরা, এই ষাঁড়টার মা একটা দেশি সাইজের গাভী, তবে গাভীটা একটু মাঝারি প্রকৃতির, ছোট প্রকৃতির না। তাকে কৃত্রিম প্রজনন করেছিলাম আমি, আমার হাত দিয়ে কৃত্রিম প্রজনন করেছিলাম। এই বাছুরের ভুল নাম্বার কিংবা এই বাছুরটাকে যেই বীজ দিয়ে এই বাছুরটা উৎপাদন করা হয়েছে, সেই ভুলটা হলো 535 নম্বর ভুল। ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একটি ভুল। এই ভুলের বাছুর হলো এই ষাঁড় বাছুরটা। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে এই ষাঁড় বাছুরের সম্ভাব্য ওজন 950 কেজি। আপনারা দেখতেই পাচ্ছেন তার অবস্থা, সে একটু রেগে আছে। আমি এর পূর্বে তাকে অনেকদিন পূর্বে কলিজা কৃমির ইনজেকশন করেছিলাম। তারপর থেকে সে আমাকে দেখলে একটু খুবই রাগান্বিত ভাবে থাকে, সে চায় আমাকে আঘাত করতে। কারণ ওই দিন আমি তাকে ব্যথা দিয়েছিলাম, কারণ কলিজা কৃমির ইনজেকশন করতে গেলে সে হয়তো একটু ব্যথা পেয়েছিল। তারপর থেকে সে আমাকে দেখতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাছে গেলেই দেখেন কি অবস্থাটা। হ্যাঁ, অন্য যারা আছে এই গরুটা যিনারা লালন পালন করে, ওনারা যদি এই গরুটার কাছে আসে, সে একদম শান্ত প্রকৃতির, সে একদম শান্ত হয়ে থাকে। প্রিয় ভাইজানেরা, একটা রহস্যজনক ঘটনা বলি। এই বাছুরটা আমার হাতে কৃত্রিম প্রজনন করে, এটা তো আপনাদেরকে বলেছি। যার গাভীতে কৃত্রিম প্রজনন করেছিলাম উনি আমার আপন ফুফাতো ভাই ছিল। একদম রহস্যজনক ভাবে কুরবানি দেওয়ার জন্য আমার আরেকজন আপন ফুফাতো ভাই এই গরুটা কিনে নিয়ে আসছে। আমার ফুফাতো ভাই আমাদের এলাকার একজন সম্মানী মানুষ। উনি বরাবরই চেষ্টা করে বাজারের সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ সুন্দর গরুটা কুরবানি দেওয়ার জন্য। উনার একটাই ইচ্ছা, আল্লাহর রাস্তায় যেহেতু কুরবানি দিব, সেহেতু একটা সুন্দর গরু আমি কুরবানি দিব। উনি সুন্দর সুন্দর গরু কেন কুরবানি দেয়, এই বিষয়টা উনার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো। এই ভাই এদিকে আসেন, সবসময় সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য কিনে নিয়ে আসেন, এটার আসলে একদম রহস্যটা কি? আমরা বায়াসারি মিল্লা আল্লাহর রাজি খুশি করার জন্য সর্বোচ্চ কুরবানিটাই আমরা কিনে আনি, আমরা ত্যাগ স্বীকার করি। প্রিয় খামারি ভাইজানেরা, যিনারা দেখেছেন এই ভিডিওটা, আপনাদের দু তিনটা বিষয় ধারণা হইলো। একটা ধারণা হলো কত নাম্বার বুলের বাছুর কেমন হয়, এই বিষয়টা আপনাদেরকে জানাই দিলাম। এবং এই গরুটার বর্তমান বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা ঢাকার বাজারে। কিন্তু যেহেতু কুরবানিটা দেওয়া হচ্ছে একদম সমঝোতার ভিত্তিতে, এক খালাতো ভাই আর এক খালাতো ভাইয়ের এখান থেকে কিনেছে, এবং গ্রামের বাজারে বাজারটা একটু তুলনামূলক ভাবে একটু দুর্বল, সেই জায়গায় এই গরুটা কিনা হয়েছে 2,80,000 টাকা দিয়ে। আর এই যে আমার ভাই আছে, উনি আমাদের এলাকায় সাবেক মেম্বারের একজন ছেলে, উনি আমার আপন ফুফাতো ভাই। উনি চেষ্টা করে সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য বাজারের সবচেয়ে সুন্দর গরুটা কিনা কুরবানি দেওয়ার জন্য। প্রিয় ভাইজানেরা, যিনারা ভিডিওটা দেখেছেন, আমি আশা করবো আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন এই গরুটার কুরবানি সঠিকভাবে কবুল করে নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।